আমার সাথে থাকে, কারণ আমার সাথে আরও কেউ উঠবে। আমার পূর্বপুরুষ যিনি পেয়েছিলেন ঈশ্বর সুখদেব বেরা, তো তিনি এই জল থেকেই কিন্তু উঠেছিলেন এবং তিনি জলে ডুবে গেছিলেন স্নান করতে গিয়ে, এবং জল থেকে যেদিন বা যে সময় তিনি তার বংশধরকে বলেন যে আমি এই সময় উঠব, সেই সময় কাঁসর, ঘণ্টা, ঢাক, শঙ্খ, এই চারটে জিনিস যেন আমার সাথে থাকে, কারণ আমার সাথে আরও কেউ উঠবে। এবং সেই স্বপ্নাদেশে মায়ের এই 3 ঘট ওঠেন, ওনার মাথায় একটা, দুটো কাঁধেও দুটো। এবং যখন তিনি ওঠেন, তিনি নাকি জল থেকে উঠেছিলেন খটখটে শুকনো অবস্থায়, মানে আমরা ভেজা অবস্থায় যেভাবে উঠি সেভাবে নয়, একদম শুকনো অবস্থায় জল থেকে উঠেছিলেন। তো ওঠার কিছুদিনের মধ্যে মা স্বপ্নাদেশ দেন যে এবার আমার মূর্তি এইভাবে গড়তে হবে, আমি এইভাবে দেখা দেব সবার কাছে। তো সেই মা দেখা দিলেন এবং তারপরেই পরপর যাবতীয় যা কিছু ওই স্বপ্নাদেশেই চলে আসছে। মানে স্বপ্নাদেশে উনি বলেছিলেন যে আমি যে সময় উঠেছি, যেই শীতকাল, সেই সময়তেই আমি নগর ভ্রমণে বেরোবো এবং গোটা নগরবাসীকে আমি দেখা দেব। আমরা যারা মানে সাধারণ যারা মায়ের কাছে আসেন সবসময় তো ছুঁতে পারেন না, কিন্তু বছরের ওই একটা দিন ওনারা ছুঁতে পারেন। এবং তারপরে কি হয়, মা ফিরে আসার পরে অধিবাস হয়। প্রত্যেকে টি শার্ট পরে রেডি, ওনারা ঢাক নিয়ে মায়ের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এক বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে যাবার, সেই শোভাযাত্রার একেবারে সম্মুখে বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি মেনে তারা ঢাক বাজাবে এবং তারা সুন্দরভাবে, দেখুন বড় মা লেখা সুন্দর টি শার্ট পরেছেন। আর এখানে দেখুন বড় মায়ের সেই ট্যাবলো, সবার প্রথম যে ট্যাবলো যাবে, আর ঐতিহ্য মেনে প্রত্যেক বছরের একটু বাজাও, ঐতিহ্য মেনে যে বড় মায়ের যে ব্যানার, ওই যে ব্যানার ওখানে রয়েছে, আমি তার আগে আপনাদেরকে ঢাকের সেই তাল দেখিয়ে দিই। দেখুন যেমন থাকেন, আর এই মায়ের সঙ্গে অন্য বোনেরা তারা দেখা করতে আসেন, সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন, এখানে মা মকর মা, আর এখানে দুই বোনের মিলন দেখুন, আপনারা এক্ষুনি দেখতে পাবেন। আমি সরাসরি মা মকরের মন্দিরের সামনে থেকে লাইভে দেখাচ্ছি। দেখুন এই হলো মা মকর, আর ওই দেখুন আরেক বোন তিনি এগিয়ে আসছেন। দুই মায়ের মিলন দেখুন, দুই বোনের 1 বছর পর আবারও দেখা হচ্ছে, সেই সুন্দর দৃশ্য দেখুন। এইখানে মা আসছেন ভক্তের কাঁধে, আর এখানে মা মন্দিরে বিরাজমান। দেখুন দুই বোনের সুন্দর সেই মিলনের, এই দেখুন
আবার এগিয়ে গেল। এই সুন্দর প্রথা, এই প্রথাই প্রত্যেক বছর পালিত হয় মা মকরের এই মণ্ডপ প্রাঙ্গণে। প্রত্যেক বোনেরা আসেন এবং প্রত্যেকেই মায়ের সঙ্গে দেখা করেন এবং ঠিক এইভাবেই এখান দিয়ে আবারও তারা পুণ্য স্নানের উদ্দেশ্যে বেরিয়ে যান, দেখতে পাচ্ছেন। এরপর আমি ছোট মায়ের মন্দিরের দিকে যাব। এইটা হলো মা মকরের মন্দিরের প্রাঙ্গণ থেকে